হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা এই ভিডিওতে অনুপাত সমানুপাতের একটা খুব ইম্পর্টেন্ট টপিক কয়েন, সেই কয়েন রিলেটেড যাবতীয় তথ্য আলোচনা করব। আশা করছি এই ক্লাসটা যদি তোমরা করে নাও তাহলে এই মুদ্রা সংক্রান্ত কোনো কোশ্চেনই তোমাদের পরীক্ষার হলে প্রবলেম হবে না। তো দেখো এই একটা ছোট্ট টপিকের ওপর এই ক্লাসটা আজকে আমরা করব, যেটার নাম হচ্ছে কয়েন। কয়েন রিলেটেড আমি প্রথমেই তিনটে টার্মের কথা তোমাদেরকে বলবো। তিনটে টার্ম, একটা হচ্ছে ডিনোমিনেশন, একটা হচ্ছে এন মানে নাম্বার অফ কয়েন, আর একটা হচ্ছে ভি ভ্যালু। নাম্বার অফ কয়েন মানে মুদ্রার সংখ্যা, ভ্যালু মানে মূল্য। এই দুটো জিনিস তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, বাট হতে পারে এই যে ডিনোমিনেশন টার্মটা আছে, ডিনোমিনেশন এই টার্মটা তোমরা অনেকে প্রথম শুনছো। এই টার্মটার মানে হচ্ছে তুমি একটা কয়েনের ওপর বা নোটের ওপর যে নাম্বারটা দেখতে পাও, মানে একটা কয়েন সেটা যত টাকার কয়েন, একটা নোট সেটা যত টাকার নোট, সেটাই হচ্ছে ওই নোটটার বা ওই কয়েনটার ডিনোমিনেশন। ঠিক আছে, এবার এই তিনটে টার্ম নিয়েই এই টপিকটার একটা ফর্মুলা আমরা পাই। সেই ফর্মুলাটা কি? ভাবো তোমার কাছে 5 টাকার কয়েন আছে। তোমার কাছে ক টাকার কয়েন আছে? 5 টাকার। সেই 5 টাকার কয়েন তোমার কাছে কটা আছে? ধরো 10টা আছে। ঠিক আছে, 5 টাকার কয়েন আছে কটা? 10টা। তাহলে তোমার কাছে টোটাল কত টাকা থাকবে? 5 টাকার কয়েন 10টা হলে টোটাল তোমার কাছে কত টাকা হয়? 50 টাকা। কীভাবে 50টা আসছে? না, এই 5-এর সাথে 10টা আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই? 50। তো একটা কয়েনের ওপর যেটা লেখা থাকে যত টাকার কয়েন, সেটাকে কি বললাম আমি? ডিনোমিনেশন, মানে সেটা ডি। আর তোমার কাছে যতগুলো কয়েন আছে মানে নাম্বার অফ কয়েন, সেটাকে আমরা কি দিয়ে লিখব? এন দিয়ে। আর তোমার কাছে যত টাকা হলো, টাকার মূল্য যত হলো, সেটাকে আমরা কি দিয়ে লিখব? ভি দিয়ে। তার মানে কি ডি ইন্টু এন ইজ ইকুয়াল টু ভি। এটা একটা ফর্মুলা যেটা কয়েন রিলেটেড যাবতীয় কোশ্চেন আমরা এই ফর্মুলাটার ওপরেই বেস করে করব। ঠিক আছে, খুব সিম্পল একটা ফর্মুলা যেটা আমরা মানে রিলেট করতে পারি, এমন কিছু না যে মুখস্থ করতে হবে বা কিছু। ডিনোমিনেশন ইন্টু নাম্বার অফ কয়েন ইজ ইকুয়াল টু ভ্যালু, এটা বেরোয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কোশ্চেন বলি যে আমরা কোশ্চেন কীরকম আসে। তো দেখো প্রথমে আমরা একটা কোশ্চেন এখান থেকে নিয়ে নিয়েছি। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কি যে একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা আর 10 পয়সার কয়েন আছে। তিনটে আলাদা আলাদা রকমের কয়েন আছে। তাহলে কয়েনের যে ডিনোমিনেশন ডি, কী কী দেওয়া আছে? একটা আছে 1 টাকার, একটা হচ্ছে 50 পয়সা, আর একটা হচ্ছে 10 পয়সার, তাই তো? এবার কি বলেছে? কয়েনগুলো কি অনুপাতে আছে? 3:5:7। কয়েন যথাক্রমে 3:5:7 অনুপাতে আছে। এটার মানে কি? 3:5:7টা কি? কয়েনের সংখ্যার অনুপাত, নাম্বারের অনুপাত। কত দেওয়া আছে? 3:5:7। ব্যাগে মোট কত টাকা দেওয়া আছে? 310 টাকা, মানে ভ্যালুটা টোটাল আমাকে কত বলে দিয়েছে? 310। এটা বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে কোশ্চেন করেছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত, মানে যেটা অনুপাতে দেখছি আমরা 5, সেটা অ্যাকচুয়ালি কতগুলো, সেটা আমাকে বার করতে বলেছে। এবার এই অঙ্কটা করার সময় বা এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে একটা জিনিস প্রথমে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ডিনোমিনেশন এটা যেন সবগুলো সেম ইউনিটে থাকে। দেখো একটা টাকা, বাকিগুলো পয়সা, তাহলে হবে না। তুমি হয় সবগুলোকেই টাকাতে কনভার্ট করো বা সবগুলোকেই পয়সাতে কনভার্ট করো, তুমি যে কোনো একটা করতে পারো। তোমার কাছে যখন যেই ক্যালকুলেশনটা সুবিধা মনে হবে তুমি সেইভাবেই করবে। আমি দেখলাম কি এখানে 50 পয়সাকে যদি টাকাতে করতে চাই তাহলে হাফ টাকা করতে হবে, 10 পয়সাকে যদি টাকাতে করতে চাই তাহলে 1/10 টাকা করতে হবে। তার মানে একটা ভগ্নাংশ চলে আসছে, তাই না? তার থেকে বেটার আমি কি করব যে এইগুলোকে টাকাতে না কনভার্ট করে
আমি পুরোটাকেই পয়সাতে কনভার্ট করে নেবো। মানে এইখানে 1 টাকার জায়গায় আমি কত ধরবো, এখন 1 টাকা ধরবো না, আমি সেই ডিনোমিনেশনটাকে 100 পয়সা ধরবো। ক্লিয়ার? তাহলে ডি পেয়ে গেলাম কত, 100 পয়সা, 50 পয়সা আর 10 পয়সা। নাম্বার অফ কয়েন কত কত, 3, 5 আর 7 অনুপাতে, ঠিক আছে, রেশিওতে। তাহলে ভ্যালু কী হবে বলো না, ভ্যালু আমরা জানি 100 পয়সা কয়েন সংখ্যা কটা আছে, 3টে, মানে টোটাল ভ্যালু তাহলে কত হবে, ডি ইন্টু এন, মানে 100 ইন্টু 3, তাই না, ডি ইন্টু এন মানে 300 হয়ে গেলো ভ্যালু। 50 পয়সা 5টা আছে, তাহলে ভ্যালু কত হবে, 250। 10 পয়সা 7টা আছে, মানে ভ্যালু কত হবে, 70। ঠিক আছে, টোটাল ভ্যালু আমার কাছে কত হচ্ছে দেখে নাও, 300 আর 250, 550 আর 70, 620। 620 রেশিও আমার কাছে হয়ে যাচ্ছে টোটাল ভ্যালু। কিন্তু আমাকে টোটাল ভ্যালুটা কত দেওয়া আছে কোশ্চেনে, 310 টাকা। আচ্ছা, টাকাকে তো আমি পয়সা করে নিতে পারি, 310 আছে, আরও 2টো জিরো করে দেবো, পয়সা হয়ে যাবে। কেন পয়সা করলাম, কারণ আমি ডিনোমিনেশনগুলো সব পয়সাতে নিয়েছিলাম। ক্লিয়ার ব্যাপারটা? সেই জন্য এটা 310 না নিয়ে আরও 2টো জিরো এক্সট্রা দিয়ে দিলাম, সেটা হয়ে গেলো পয়সা। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে, 310 00 বাই 620, 00 কেটে দাও, 31 2 62, এটা কত হবে, 31 দিয়ে কাটলে 100, 2 দিয়ে যখন কাটবে 50, মানে 1 রেশিওর ভ্যালু আসছে কত, 50। কোশ্চেন আমাকে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে 50 পয়সার কয়েন সেগুলোর সংখ্যা কতগুলো, রেশিওতে কত রেশিও আছে 50 পয়সার কয়েনের, সংখ্যার রেশিও কত, 5 রেশিও। 1 রেশিওর ভ্যালু আমি পেয়েছি 50, তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে, 50 ইন্টু 5, 250 হয়ে গেলো এই কোশ্চেনটার অ্যান্সার। তার মানে 50 পয়সার কয়েনের সংখ্যা 250টি। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পারছো? তাহলে কিচ্ছু না, ফার্স্ট কাজ আমার হবে ডিনোমিনেশনটা হয় টাকাতে কনভার্ট করা কিংবা পয়সাতে কনভার্ট করা। যদি নাম্বার অফ কয়েন দেওয়া থাকে সেটা মাল্টিপ্লাই করে ভ্যালুটা বের করে নেওয়া। এবার তোমাকে কোনো একটা টোটাল নাম্বার অফ কয়েন বা টোটাল ভ্যালু কিছু একটা তোমাকে দেওয়া থাকবে, তারপর সেটা ইউজ করে জাস্ট 1 রেশিওর ভ্যালুটা বের করে নেওয়া, তারপর তোমাকে যেটা বের করতে দেবে সেটা তুমি বের করবে। চলো আরেকটা কোশ্চেন করি, দেখা যাক, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, কী দেওয়া আছে, কি একটি ব্যাগে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন আছে। ঠিক আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। তাহলে ডিনোমিনেশন কত বলো, 2, এখানে সব টাকাতে। ঠিক আছে, ₹2, ₹5 আর ₹10, এবং তাদের মূল্যের অনুপাত, এই জায়গাটা এবার ভালো করে দেখবে। কিসের অনুপাত দেওয়া আছে, আগের কোশ্চেনটা ছিল সংখ্যার অনুপাত, বাট এখানে দেওয়া আছে মূল্যর অনুপাত। তাহলে সংখ্যাটা আমার কিন্তু কিছু দেওয়া নেই, আমার মূল্যটা দেওয়া আছে কত, অনুপাতটা 3:4:6। এইখানে মোট মুদ্রার সংখ্যা দেওয়া আছে, তাহলে মোট মুদ্রা, এখানে কিন্তু মোট মূল্য নয়, মোট মুদ্রা কটা দেওয়া আছে, 290টি, তাই তো? তাহলে মোট মুদ্রা দেওয়া আছে 290টি। তাহলে যখন ডি আর এন দেওয়া ছিল, তখন আমরা ভিটা কী করে বার করছিলাম, এই দুটোকে গুণ করে ভিটা বেরিয়ে যাচ্ছিল আগের কোশ্চেনটার ক্ষেত্রে। এইখানে ডি দেওয়া আছে আর ভি দেওয়া আছে, আমাকে বার করতে হবে কোনটা, এনটা। কী করে বার করব, দেখো ফর্মুলা তো আমাদের একটাই, ডি ইন্টু এন সমান ভি। এবার যদি আমাকে এনটা বের করতে হয়, এন সমান কী হবে, দেখো ভি বাই ডি, তাই না, এন সমান কী হয়ে যাবে, ভি বাই ডি। সে যদি এখানে আমি ভি বাই ডি করি, তাহলে ভি কত, 3, ডি কত, 2, তাহলে এনের ভ্যালু হয়ে গেলো 3/2। এই জায়গায় কত হবে, 4/5, এই জায়গায় কত হবে, 6/10। 6/10কে যদি আমি কাটাকাটি করি, 3/5। ঠিক আছে, বোঝা গেল কি করলাম। এখানে এনটা দেওয়া ছিল না, এনটা বের করলাম। এন বের করতে হয় কীভাবে, জাস্ট ওই ফর্মুলা থেকে আসছে, ভ্যালুর সাথে ডিনোমিনেশনকে ডিভাইড করে দেবো,
তাই তো? তাহলে আমরা পেয়ে যাব এনের ভ্যালু। এবার এইখানে আমি যে অনুপাতগুলো পাচ্ছি নাম্বার অফ কয়েনের, সেটা দেখো কত কত পাচ্ছি। সেটা আমি পাচ্ছি 3/2 ইস টু 4/5 ইস টু 3/5। এই তিনটে আমরা পাচ্ছি নাম্বার অফ কয়েনের ভ্যালু। এইবার এই জায়গাটা বলো, এই যে অনুপাতগুলো আমার বেরোচ্ছে নাম্বারের, এই অনুপাতটা তো আমার ফ্র্যাকশানে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে যদি ভালো অনুপাতে আমি আনতে চাই, তাহলে কিভাবে নিয়ে আসতে হবে সেটা তোমাদের সবার জানা আছে। যদি ফ্র্যাকশানে থাকে, আমাকে যদি ভালো অনুপাতে নিয়ে আসতে হয়, তাহলে এই ফ্র্যাকশানের যেগুলো হর থাকে সেই হরগুলোর লসাগু নিতে হয়, এলসিএম বা লসাগু নিতে হয়। তো 2, 5 আর 5-এর লসাগু কত হবে? 10। তো যেটা লসাগু হবে সেটা প্রত্যেকটাকেই গুণ করে দিতে হয়। এটাই হয় নিয়ম ফ্র্যাকশান থেকে ভালো সংখ্যায় আসার। তাহলে কত হবে দেখো, গুণ করার পর আমি কাটাকাটি করে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে 15, 4 2 8, 3 2 6। তাহলে নাম্বারের রেশিওটা এখন আমার কাছে কত দাঁড়িয়ে যাচ্ছে? 15:8:6। বুঝতে পারলে? রেশিওতে যদি আমরা দেখি নাম্বারটা টোটাল কত হচ্ছে দেখো, 15, 8 আর 6, 8 আর 6 14 আর 15 29 রেশিও হয়ে যাচ্ছে। টোটাল সংখ্যাগুলো কত রেশিও হচ্ছে অনুপাতে? 29 রেশিও বা 29 অনুপাত। কিন্তু আমার টোটাল সংখ্যাটা কত দেওয়া আছে মুদ্রা? 290। তাহলে আমি বলতে পারি 29 রেশিও মানেই 290। তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 10। 1 রেশিওর ভ্যালু হয়ে যাচ্ছে 10। কোশ্চেন করেছে 50 টাকার কয়েনের মূল্য কত? 50 টাকার কয়েনের মূল্য কত? এবার 50 টাকার কয়েন কত রেশিও ছিল? কয়েনগুলো কত রেশিও ছিল? 8 রেশিও। তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 10 হয়, 8 রেশিওর ভ্যালু কত? 80। 1 রেশিওর ভ্যালু আমি পেয়েছি 10। 50 পয়সার কয়েন, 50 পয়সা নয়, এটা 5 টাকা, 5 টাকা। তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা কত হবে? 80, তাই তো? এবার বলো 5 টাকার কয়েন যদি 80টা থাকে, তাহলে সেটা কত টাকা হয়ে যাবে? সেটা আমার কাছে হয়ে যাবে 400 টাকা, তাই তো? 5 টাকার কয়েন কটা আছে? 80টা। তাহলে কত টাকা হয়ে যাবে ভ্যালুটা? 400 টাকা। এই মানে একটা কথা বলার আমার, কি এখানে দেখো 1 রেশিওর ভ্যালু আমি কত পেয়েছিলাম? 10। আর আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে 5 টাকার কয়েনের মূল্য কত। এবার 5 টাকা কয়েনের মূল্য মানে ভ্যালুটা আমি কত অনুপাত পেয়েছি? 4 অনুপাত। আর 1 অনুপাতের ভ্যালু আমি কত দেখতে পাচ্ছি? 10। তাহলে 4 অনুপাতের ভ্যালু যদি তুমি এইখান থেকে ডাইরেক্ট বের করে নাও, তাহলে দেখো আসছে কত? 40। যেটা কিন্তু তোমার উত্তরটা কী হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি ভুল হয়ে যাচ্ছে। এবার বলবে কেন এই ভুলটা কেন হচ্ছে? এই ভুলটা হবার কারণ হচ্ছে যে তোমার এইখানে নাম্বার অফ কয়েনটা যেটা বেরিয়েছিল অরিজিনালি, সেটা ভগ্নাংশ ছিল। সেই ভগ্নাংশটাকে ভালো সংখ্যায় কনভার্ট করার জন্য তুমি তাদের হরের এলসিএম দিয়ে গুণ করেছিলে, যেটা ছিল 10। এই গুণ করার জন্যই এইখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা পার্থক্য চলে আসছে। যেহেতু আমি সবাইকে 10 দিয়ে গুণ করে দিয়েছি, এই 10 দিয়ে গুণ করার জন্যই এইখানে এই গণ্ডগোলটা আসছে। তাহলে তোমরা সোজাসাপটা এইভাবে মনে রাখবে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা নোট করে নাও। যদি কখনো ভগ্নাংশ থেকে নয়, ভগ্নাংশ অনুপাত থেকে, কারণ অনুপাতটা ভগ্নাংশে ছিল, তাই না? ভগ্নাংশ অনুপাত থেকে ভালো অনুপাতে কনভার্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে 1 রেশিওর ভ্যালু যেটা আসবে সেটা
শুধুমাত্র ওই ভালো ভগ্নাংশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, মানে এখানে 1 রেশিওর ভ্যালু কত এসেছিল? 10। তাহলে এই 10 ভ্যালুটা এই যে ভালো ভগ্নাংশটা আমি বের করেছিলাম, এই এই যে ভালো রেশিওটা আমি বের করেছিলাম, এই ভালো রেশিওটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মানে 1 রেশিওর ভ্যালু 10, 8 রেশিওর ভ্যালু 80, আমি এটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমি কিন্তু ওপরের ওই যে ভ্যালুর যে রেশিওটা ছিল, এই ভ্যালু রেশিওটা এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। ঠিক আছে, এবার আমরা দেখে নিলাম কি নাম্বার হচ্ছে 5 টাকার কয়েনের নাম্বার হচ্ছে কটা? 80টা। এবার 80টা যদি 5 টাকার কয়েন হয় তাহলে টোটাল আমার কাছে মূল্যটা দাঁড়াবে 400 টাকা। এভাবে আমরা অ্যান্সারটা করে নেব নেক্সট আরেকটা স্টেপ করে। এবার আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে, যে তুমি ডাইরেক্ট এইখান থেকেও ভ্যালুটা বের করতে পারো, বাট তোমাকে মাথায় রাখতে হবে এই যে 10টা দিয়ে গুণ করেছিলে লসাগুটা দিয়ে, মানে লসাগুটা যা ছিল সেই সংখ্যাটা দিয়ে গুণ করেছিলে তুমি ভালো ভগ্নাংশ পাওয়ার জন্য, তাহলে সেই সংখ্যাটা দিয়ে আবার তোমার যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটাকেও গুণ করতে হবে, তাহলেই তোমার অ্যাকচুয়াল অ্যান্সারটা পাওয়া যাবে। বুঝতে পারছো? তো আমি এই স্টেপটা তো ভুলে যাওয়ার চান্স বেশি, যে লসাগুটা দিয়ে আবার গুণ করতে হবে। তো সেই জন্য আমি বললাম যে এইটা মনে রেখো না, ডাইরেক্ট তুমি জাস্ট এই জায়গাটা মনে রাখবে। যদি তোমার অঙ্ক করার ক্ষেত্রে দেখো যে ভগ্নাংশ আসছে এবং সেই ভগ্নাংশটাকে তুমি ভালো অনুপাতে কনভার্ট করলে, তাহলে সেই ক্ষেত্রে 1 রেশিওর ভ্যালু যেটা বেরোবে সেটা শুধুমাত্র ওই ভালো ভগ্নাংশের নয়, ভালো অনুপাতের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, ভালো অনুপাতের ক্ষেত্রে। ক্লিয়ার? এই জায়গাটা জাস্ট মাথায় রেখো একটু, আর বাকি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার দেখো আমি যদি আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিই, আমি জাস্ট ফরম্যাটটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা দেখো কিভাবে সলভ হবে। যে কয়েন আছে 3 প্রকারের, একটা হচ্ছে 1 টাকার কয়েন, একটা হচ্ছে 2 টাকার কয়েন, একটা হচ্ছে 5 টাকার কয়েন। তাহলে এটা কী দেওয়া আছে? ডিনোমিনেশন। আর বলা আছে কি যে এদের মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত নয়, সংখ্যার অনুপাত, নাম্বার কত দেওয়া আছে? 8, 5, 3, 8:5:3। টোটাল কত টাকা আছে? দেওয়া আছে 132 টাকা আছে। কোশ্চেন করেছে যে 5 টাকার কয়েনের সংখ্যা কত? এটা হচ্ছে কোশ্চেন, 5 টাকার কয়েনের সংখ্যা কত? বোঝা গেল কোশ্চেন ফরম্যাটটা? এবার আশা করছি এটা সলভ করতে তোমরা পারবে। কিভাবে করব? ডি আর এন দেওয়া আছে কোশ্চেনে, বার করতে হবে কি আমাকে? ভি কীভাবে বেরোয়? ডি এর সাথে এনকে মাল্টিপ্লাই করে। তাহলে 8-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 8, 2-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 10, 5-এর সঙ্গে 3 করলে 15। তাহলে মূল্যের অনুপাতটা আমার কাছে চলে এলো 8:10:15। টোটাল মূল্য কত? 132। অনুপাতে টোটাল কত হচ্ছে? 8 আর 10-এ 18, 18 আর 15 33। তাহলে আমি বলতে পারি 33 রেশিওর ভ্যালুই হচ্ছে 132। 1 রেশিওর ভ্যালু হবে, দেখো এটা কেটে দেবে, 3 নিয়ে কাটো, 3 এগারো 33, 3 4 12, 3 4 12, 11 দিয়ে কেটে যাবে 4। 1 রেশিওর ভ্যালু কত হচ্ছে? 4। এবার তোমাকে কি বলেছে? 5 টাকার কয়েনের সংখ্যা কত? দেখো এই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটার ক্ষেত্রে কোথাও আমার কি ভগ্নাংশ অনুপাত ছিল, সেই ভগ্নাংশ অনুপাত থেকে আমি ভালো অনুপাতে কনভার্ট করেছি, এই ধরনের স্টেপ কোথাও করেছি কি কোশ্চেনে? কোথাও করিনি। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে এই 1 রেশিওর ভ্যালুটা আমি ভ্যালুর অনুপাতেও লাগাতে পারি, আবার নাম্বারের অনুপাতেও লাগাতে পারি, আমার কোনো যায় আসে না। যখন এই ধরনের কন্ডিশন আমি পাবো অঙ্কের ক্ষেত্রে, যে আমার একটা ভগ্নাংশ অনুপাত ছিল, সেই জায়গা থেকে ভালো অনুপাতে কনভার্ট করেছি, সেই কনভার্সনের জন্য আমাকে তাদের এলসিএম দিয়ে বা লসাগু দিয়ে গুণ করতে হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমি ওই আগের যে কেসটা বললাম ওই কেসটা একটু মাথায় রাখবো। আদারওয়াইজ তুমি বাকি ক্ষেত্রে যা খুশি করো, মানে যে কোনো অনুপাতেই তুমি 1 রেশিওর ভ্যালুটাকে পুট করো, কোনো যায় আসে না। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 5 টাকার কয়েনের সংখ্যা কত? 5 টাকার কয়েন, এটা সংখ্যা বলেছে, নাম্বার মানে কত? 3। তাহলে 1 রেশিওর ভ্যালু 4, 3 রেশিওর ভ্যালু 3 4 12।
ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখি আরেকটা কোশ্চেন দেখি আমরা, ফরম্যাটটাই জাস্ট আমি বলি তোমাদেরকে। ধরো একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েন আছে, তাহলে এটা ডি দেওয়া আছে কোশ্চেনে। এদের মূল্যের অনুপাত দেখো, বলা আছে মূল্যের অনুপাত, বলছি মানে এন কিন্তু বলছি না, মূল্যের অনুপাত এটা দেওয়া আছে। এই অনুপাতটা দেওয়া আছে 13, 11 আর 7। আর টোটাল নাম্বার অফ কয়েন মানে সংখ্যা, টোটাল কয়েনের সংখ্যা সেটা দেওয়া আছে আমার কাছে 378টি। ঠিক আছে, কোশ্চেন করেছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত, এটা হচ্ছে কোশ্চেন। দেখো এই টাইপটাও তোমাকে আমি বললাম কি করব। এই টাইপের কোশ্চেনে ফার্স্ট আমার কাজ হচ্ছে এই নাম্বারের রেশিওটাকে বের করে নেওয়া। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, যে এইখানে ডিটা দেখো, একটা টাকাতে দেওয়া আছে, বাকি দুটো পয়সাতে দেওয়া আছে। তো তোমার কাছে দুটো অপশান, সে আবার হয় সবাইকে পয়সাতে করে নাও বা সবাইকে টাকাতে করে নাও। এবার এখানে যদি আমি পয়সাতে করি তাহলে এটা হবে 100 পয়সা, দুটোতেই অ্যান্সার হবে, যে কোনো একভাবে ফলো করতে পারো। তাহলে এটাকে জাস্ট 100 পয়সা আমি ধরে নিলাম। তাহলে নাম্বারটা কী করে বের করব? না, আমরা নাম্বার সমান জানি ভ্যালু বাই ডিনোমিনেশন, V/D, মানে এটা হবে 13/100, এটা হবে 11/50, এটা হবে 7/25। তাহলে এইখানে যে নাম্বারের অনুপাতটা আমি পেলাম সেগুলো আবার দেখো, এখানে কি পেয়েছি? ভগ্নাংশ। আর ভগ্নাংশ পাওয়া মানে আমাকে ভালো অনুপাতে কনভার্ট করতে হবে এটাকে ক্যালকুলেশন সুবিধার জন্য। আর সেই ভালো অনুপাতে কনভার্ট করার জন্য কি করব আমি? না, এই হরগুলোর লসাগু 150 আর 25, এদের লসাগু কত হবে? 100। তাহলে আমি প্রত্যেককে 100 দিয়ে গুণ করে দেবো। সে 100 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে দেখো কত আসছে আমার সেই ভালো অনুপাতটা। না, ভালো অনুপাতটা আমার আসছে, সংখ্যার অনুপাতটা 13:22:28, এটা আসছে সংখ্যার অনুপাত। মোট সংখ্যা কত দেওয়া আছে? 378। আমার এখানে মোট কত হচ্ছে? 13 আর 22 আর 28, 28 আর 22 50 আর 13 63, 63 অনুপাত। সেই 63 অনুপাতের ভ্যালুই আছে কত? 378। এক অনুপাতের ভ্যালু কত হবে তাহলে? দেখো 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 3 18, 6। এবার তোমাকে বলছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কত? 22 অনুপাত, সংখ্যাই বলেছে। তাহলে 22 অনুপাতের ভ্যালু হবে কত? এক অনুপাতের ভ্যালু যদি 6 হয়, 22 অনুপাতের ভ্যালু হবে ইন্টু 6 করে দেবো। 6 দিয়ে 12, 6 দিয়ে 12 একে 13, 132টি। এইবার এই কোশ্চেনে ধরো 50 পয়সার কয়েনের সংখ্যা দেয়নি, তোমাকে মূল্য বার করতে দিয়েছে। মূল্য কত? তাহলে আমি কি ডাইরেক্ট 50 পয়সার কয়েনের মূল্য ভ্যালু, এই যে 11 অনুপাত আছে এখানে, কি আমি ডাইরেক্ট 11 অনুপাতটা কাজে লাগাতে পারবো? পারবো না। কারণ কি? এখানে সেই আবার ভগ্নাংশ টু ভালো অনুপাত, কনভার্ট ভগ্নাংশ থেকে ভালো অনুপাত। তাহলে এই কনভার্সনের জন্য এক রেশিওর ভ্যালুটা যেটা পাবো সেটা শুধুমাত্র ভালো অনুপাতটার ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে এটা যেটা ভগ্নাংশ থেকে ভালো করেছি এই অনুপাতের ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে কিভাবে বের করব তখন মূল্যটা? না, 50 পয়সার কয়েনের সংখ্যাটা প্রথমে বের করে নেবো। কত? 132। 132 হচ্ছে সংখ্যা। এবার বলো 50 পয়সার কয়েন 132টা আছে, মানে কত টাকা হবে? 50 পয়সা মানে হাফ টাকা। তার মানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি টাকাটা পেয়ে যাব 66 টাকা। ঠিক আছে, এবার দেখো তুমি এবার বলতে পারো স্যার এখানে 1 অনুপাতের ভ্যালু 6 এসছে, আমি যদি 11 অনুপাতের ভ্যালু ডাইরেক্ট বার করতাম তাহলে আমার তো টাকাটা 66 টাকা ডাইরেক্ট চলে আসতো, তাই না? এই অঙ্কটার ক্ষেত্রে চলে আসছে। বাট প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে এইভাবে চলে আসবে ডাইরেক্ট তার কিন্তু কোনো মানে নেই। এই অঙ্কটার ক্ষেত্রে চলে আসছে, তার একটাই কারণ
যেহেতু এখানে লসাগুটা 100 হয়েছে, 100 পয়সা মানে 1 টাকা, 1 টাকা। এই 1 টাকা যেহেতু 1 গুণ হচ্ছে, তাই এখানে অ্যান্সারটা মিলে যাচ্ছে, বাট আদারওয়াইজ অ্যান্সারটা মিলতো না। তাই তোমরা ভালো করে মাথায় রাখবে এই যে জিনিসটা আমি বললাম, এটা ভগ্নাংশ টু ভালো অনুপাত, এই কন্ডিশন হলেই যে জিনিসটা আমি বলতে চাইলাম সেটা যেন তোমরা ফলো করো। বাকি সব কোশ্চেনের জন্য একই প্রসেস, একই। তো আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তাহলে আজ এই পর্যন্তই থাক। এটার উপরে প্র্যাকটিস সেট আমি একটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আচ্ছা।